ইন্ডিপেন্ডেন্টের একটা রিপোর্টে আমরা পেয়েছি যে বাংলাদেশ নাকি সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে যে দ্রুত জ্বালানি কমে যাবে। সরকার চাইলেও বেশি দিন বাড়তি দামের যে চাপ সেটা সইতে পারবে না জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে জ্বালানি সংকটের কারণে দেশে দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই এক মাসেরও বেশি সময় ধরে জ্বালানি খাতে যা চলছে, প্রতিদিন আমরা পেট্রোল পাম্পে দীর্ঘ সারি দেখছি, এই সারি শুধু দিন দিন লম্বা হচ্ছে। সার্বিক সমস্যাটা কোথায়, নাকি কোথাও ব্যবস্থাপনার ঘাটতি আছে? 3 দিন আগেও পার্লামেন্টে দাঁড়িয়ে একজন মন্ত্রী বলছেন যে জ্বালানির সংকট নেই, আবার একদিন পরে এসে অর্থমন্ত্রী বলতেছেন যে কি বলে যে জ্বালানির দাম বাড়তে পারে। জ্বালানির সংকট নেই, কিন্তু আমরা এমনকি দ্রব্যমূল্য বাড়বে। প্রায় সারা বাংলাদেশেই বলা যায় যে কি বলে যে দীর্ঘ গাড়ির সারি দেখতেছি। ঢাকা শহরে তো বটেই, ঢাকা শহরে হয় সম্ভবত একটু কম, ঢাকার বাইরে বেশি এরকম মনে হলো আর কি আমার কাছে। তো প্রথম দিকে যেটা বলা হয়েছে যে এটা হচ্ছে যে ওই কি বলে যে প্যানিক পারচেজ হচ্ছে, প্যানিক পারচেজ নামে একটা নতুন শব্দ আমি শিখছি। হ্যাঁ, প্যানিক পারচেজ হচ্ছে। তো এইটা কিন্তু প্যানিক পারচেজের যে পরে আমি এটা ঘাটাঘাটি করলাম যে প্যানিক পারচেজ কি এত দীর্ঘ সময় ধরে চলতে পারে? এটা চলতে পারার কথা না, অন্তত যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এটা প্যানিক পারচেজ দীর্ঘ সময় ধরে হয় না। আর হচ্ছে যে অন্য জিনিস যদি হতো, ধরেন তেল কিংবা মানে চাল ডাল আলু যেগুলো মজুত করা যায় ঘরে ঘরে, সেগুলো মানুষ করতে পারে প্যানিক পারচেজ। কিন্তু এটা তো আসলে ওই টাঙ্কিতে নিতে হয়, আর সাধারণ বায়াররা এটা করার কথা না। এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে যে আইদার যে পাম্প মালিক তারা মজুত করতেছে, অথবা যদি অসুবিধা না থাকে তারা মজুত করতেছে, অথবা পাচার হচ্ছে। তো সেটা তো এই ব্যবস্থাপনা দেখার দায়িত্ব তো সরকারের এই বিষয়ে মানে উদ্যোগ নেওয়া দরকার। এখানে আরেকটা কথা আসছে সেটা হচ্ছে যে দাম বাড়তে পারে। মন্ত্রীর জায়গা থেকে এটা বলা কিন্তু মার্কেটকে এক ধরনের দেওয়া, মানে সিগন্যাল দেওয়া। এইটা ঠিক কতটুকু যুক্তিসঙ্গত আমি ঠিক মানে এই ব্যাপারটা আমি শিওর না, তবে আমার কাছে মনে হচ্ছে যে এই কথাটা বলাটা ঠিক হচ্ছে না। জ্বালানি সাশ্রয়ে সরকারের বেশ কিছু উদ্যোগ। আরেকটা জায়গা হচ্ছে যে মানে মানে যে এই জ্বালানি পুরো ইস্যুটা নিয়ে যেটা হয়েছে, এর আগে ঈদে যে সড়ক পরিবহনে যে অব্যবস্থাপনা ছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মানে আমাদের এখানে একটা প্রবলেম আছে যে সবসময় দেখা যায় যারাই চেয়ারে যান ওনারা প্রথমেই একটা ডিনায়াল মোডে চলে যান, অল ইজ ওয়েল, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই ধরনের একটা মোডে কতক্ষণ থাকেন। থাকার পরে যখন ধরেন যেটা কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন গিয়ে আবার ধরেন উল্টো কথা বলেন। তো এই জ্বালানি যুদ্ধ লাগছে, জ্বালানি ওই পথে আসে, এটা আমাদের উপর ইম্প্যাক্ট করবে, এটা খুবই কমন এটা আমরা একদম প্রথম দিন থেকেই সবাই মোটামুটি এটা কম বেশি সচেতন মানুষ এটা বলতেছিল। তো আপনি যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য কিংবা মোকাবেলা করার জন্য প্রথম কাজ হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি স্বীকার করবে যে না, এখানে প্রবলেম আছে। আপনি যদি অস্বীকার করেন, প্রথমেই অস্বীকার করলে যেটা হয় যে আপনার এই প্রবলেমটা তখন লেন্দি হয়, মানে প্রবলেমটা মনে হয় যে আপনি সলভ করার ব্যাপারে আন্তরিক না। মানে আপনি যদি স্বীকার করতেন, এইটা ধরেন সড়ক পরিবহনের ইস্যুটা যদিও কিছুটা সরকারের দায় থেকেও থাকে, কিন্তু জ্বালানি তেলের ইস্যুটাতে তো সরকারের দায় নেই, একদমই দায় নেই। এটা বৈশ্বিক প্রেক্ষাপট, এটা সবাই বুঝবে, যে কোনো মানুষই বুঝবে। এখন তো দেখেন, আমি কিন্তু যেহেতু বিরোধী দলের রাজনীতি করি, আমি তো সরকারকে স্বাভাবিকভাবে প্রশ্নের মধ্যে রাখবো, বিরোধিতা করব, এটা তো আমার কাজ। তো আমাকে কিন্তু সে এই সুযোগটা করে দিচ্ছে, কিন্তু প্রথমেই যদি সে স্বীকার করে, আমি কিন্তু ওই জায়গায় তার কথাই বলতে পারি। আমার কাজ হয় তখন যত মানে উদ্যোগ পদক্ষেপ যতগুলো, ওই যে নিয়ম কানুন, শপিং মল বন্ধ, সন্ধ্যা 7টায় অফিস, মানে সময় কমিয়ে দেওয়া ঠিকঠাক আছে কিনা, এটাও যে আবার আরেকটা দ্বিচারিতা, একদিকে বলতেছে সমস্যা নাই, আবার আরেক দিক থেকে কাট অফ করতেছে, টাইম কাট অফ করতেছে। শপিং মলের ক্ষেত্রে যেটা বলা লাগে 6টা বন্ধ করার যে সিদ্ধান্তটা হয়েছে, আমি এটার সাথে একমত না। প্রয়োজনে সকালে দেরিতে খুলে সন্ধ্যা 7টা করা হয়েছে, এটাকে 8টা পর্যন্ত অ্যাটলিস্ট নেওয়া উচিত। কারণ এইখানে ধরেন মানুষ তো বিকেলে সন্ধ্যায় সাধারণত এই মানে দোকানগুলো কিংবা শপিং মলগুলোতে যায়, তো সেই জায়গাটা আরও রিশিডিউল করা দরকার। কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে আরেকটা বড় ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটা একটা ন্যাশনাল ক্রাইসিস। জ্বালানি তেল তো আমাদের যেহেতু একেবারে প্রায় মানে বেশিরভাগ জ্বালানি হচ্ছে গিয়ে বাইরে থেকে আনতে হয়, এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, এবং এটা ভূরাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এটা ঘটছে কিংবা ঘটতেছে। তো এইটা তো ব্যাপারটা এরকম না যে আপনি অস্বীকার করে চুপচাপ বসে থেকে এটা জিনিসটাকে সলভ করতে পারবেন। আপনাকে মানে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে কনফিডেন্সে নিয়ে তারপরে এই সমস্যাটাকে সমাধান করতে হবে। অলরেডি পৃথিবীতে একটা দেশ, আমি একটার কথা জানি, অন্যদের কথা আমি বলতে পারবো না, ফিলিপিন বা তাদের দেশকে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। আবার ইন্ডিপেন্ডেন্টের একটা রিপোর্টে আমরা পেয়েছি যে বাংলাদেশ নাকি সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে যে দ্রুত জ্বালানি কমে যাবে। তো সেক্ষেত্রে সরকারের জায়গা থেকে কিন্তু একটা সাধারণ সংকট হিসেবে মানে তারা এটাকে ডিল করার চেষ্টা করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, যেটা আমার কাছে মোটেই কাম্য না।